শুরু হয়ে গেল মৎস্য উৎসব, যেমনকি আপনারা গত এক মাস ধরে শুনছেন। দুর্গাপুরের এইজন রবীন্দ্র ভবনে আজকে 2রা ফেব্রুয়ারি হতে চলেছে মৎস্য উৎসব। সময় তো সকাল 11টা থেকে দেওয়া হয়েছিল, আর মানুষের ভিড়। গত বছর তো মানুষজন জানতেই পারেনি যে মৎস্য উৎসব হচ্ছে, আর এই বছর প্রচুর মানুষের ভিড় হয়েছে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, আপনারা এত ভালো রেসপন্স করেছেন আমাদের লাইভগুলোতে। আমরা রিলস দিয়েছিলাম, লাইভ দিয়েছিলাম, এবং প্রচুর মানুষ সেখান থেকে জানতে পেরেছেন। থ্যাংক ইউ আপনাদের সবাইকে, এবং প্রচুর মানুষ এসেছেন। তো কারা কারা এসেছেন, খেয়ে অলরেডি বাড়ি চলে গেলেন, তারা অবশ্যই জানাবেন। আর যদি কেউ এখানে রয়েছেন, আমাদের লাইভটা এই মুহূর্তে দেখছেন, তাহলে তারাও কিন্তু কমেন্টস করবেন আর শেয়ার করে দেবেন সকলের সাথে। আলো ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে মৎস্য উৎসব হচ্ছে। মাছে ভাতে বাঙালি বা শীতকালীন মিলন মেলা আপনারা বলতেই পারেন। প্রচুর মানুষের ভিড় হয়েছে এখানে। লাইন যদি আপনাদেরকে দেখাই তো রোড পর্যন্ত লাইন চলে গেছে। প্রচুর প্রচুর মানে বলার নেই কিছু, হাজার হাজার মানুষ হচ্ছে এখানে লাইন দিয়ে দিয়েছে প্রচুর, এবং খাবারেরও প্রচুর আয়োজন করা হয়েছে। তো কোনো রকম অসুবিধা আপনাদের হবে না। যাদের কাছে টিকিট আছে শুধু তারাই আসতে পারছে। এই মুহূর্তে টিকিট ছাড়া কিন্তু এন্ট্রি একদমই নেই, যেমনকি আমি আগেই বলেছিলাম যে টিকিট নিয়েই আপনাদের আসতে হবে। এবং টিকিটও প্রায় এক মাস ধরে টিকিট দেওয়া হচ্ছিল। তো কেউ বলবেন না যে টিকিট পাননি, কারণ এর ভেতরে অনেকের সাথে দেখা হলো, তারা বললেন যে দিদি থ্যাংক ইউ, তোমার লাইভ দেখেই টিকিট কালেক্টও করেছি, পেয়েছি। তো এটা কেউ বলবেন না যে না আমরা জানি না। জানি না মানে হচ্ছে আপনারা আমাদেরকে ফলো করেন না, তাহলে জানবেন কি করে। তো লাইন হচ্ছে অনেক দূর পর্যন্ত, আমি শুধু মাথা দেখতে পাচ্ছি এই রোদ্রের মধ্যে। যতই হোক মাছ বলে কথা, মাছ খাওয়ার জন্য প্রচুর মানুষের লাইন পড়ে গেছে। আর আমরা জানি যে 100 টাকার টিকিট মূল্যে আপনারা 8 রকমের মাছ খেতে পারবেন। থ্যাংক ইউ যারা জয়েন করছেন। আমি লাইনেই আছি, এই তো আস্তিক পাল, উনি অলরেডি 5টা টিকিট আগেই কেটে নিয়েছেন এবং লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন, আমাদের সাথে দেখাও হলো। এবার খাওয়া দাওয়া করুন। আচ্ছা, ওই দিক থেকে একটু যদি ঘুরিয়ে দেখায় রোডটার কাছে একটুখানি, ওই দিকটাতে গেলে আমার মনে হয় ভালো করে আমি লাইনটা দেখাতে পারবো। প্রচুর লাইন, আর উইদাউট টিকিট কিন্তু খাওয়া একদম পসিবল নয়, কারণ ধরুন সবাইকে টিকিট দেওয়া হয়েছে, বিনা টিকিটে আসা মানে এক্সেস হয়ে যাবে। 16 রকমের মাছ রাখা আছে, তার মধ্যে থেকে পছন্দের 8টি মাছ আপনারা নিতে পারবেন। 8 রকম মাছের পদ, সাথে আপনারা ভাত পাচ্ছেন, তবে এক্সট্রা ভাত নিলে এক্সট্রা করে টাকা লাগবে। নাইস রাইট, থ্যাংক ইউ শিখা মন্ডল, থ্যাংক ইউ সো মাচ। কে কে খাচ্ছেন এখানে রয়েছেন, এই মুহূর্তে খাবার পেয়ে গেছেন হাতে, বা খাওয়া হয়ে গেছে, বা খেতে খেতে দেখছেন, বা ধরুন কি বলবো যে খেয়ে বাড়ি চলে গেছেন। প্রচুর লম্বা লাইন পড়েছে, দেখুন সবাই এখান থেকে লম্বা লাইন দিয়ে 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 একদম লাস্ট পর্যন্ত গেছে। কতক্ষণ ধরে লাইন দিয়েছেন? অনেকক্ষণ হয়ে গেল। খিদেটা চলে যাচ্ছে না? আছে এখনো? আছে, গন্ধ আসছে খাবারের? খাবার নিশ্চয়ই পাবেন, টিকিট আছে যখন খাবার একদম পাবেন, একদম পাবেন। অনেক অনেক প্রচুর মাছ এখন আমরা দেখে উঠিনি যে কি কি মাছ রয়েছে, তবে 16 রকম রয়েছে, তাই না? মাছ যাই হোক না কেন, বাঙালির মাছ হচ্ছে প্রিয়, সে যে মাছই হোক না কেন। প্রচুর রকম আইটেম রাখা আছে। ভেতরে যাবেন, আরো খাওয়াটা আরো ইচ্ছেটা বেড়ে যাবে, এত মাছ। হ্যাঁ, খিদেটা আরেকটু নিয়ে আসুন ভালো করে। চলুন দেখুন কত মানুষ। 16 রকমের মাছ আছে, তার মধ্যে থেকে 8 রকম আপনারা পাবেন। টিকিটে তো তাই দেওয়া আছে 100 টাকায়। হ্যাঁ হ্যাঁ, প্রথমে একবার ভাত, তারপর 8 রকম মাছ, তারপরে এক্সট্রা ভাত নিলে 10 টাকা করে আপনাদেরকে দিতে হচ্ছে। চলুন, এই দিক থেকে প্রচুর মানুষ, সবাই সুন্দরভাবে খাচ্ছে, আর একদম লাইন কোনো রকম অসুবিধা হচ্ছে না, লাইন মেনটেনই হচ্ছে। কেউ ভেতরে ঢুকে খাবার পাচ্ছে না, কারণ টিকিট না থাকলে খাবার নেই। চলুন, এই দিক থেকে একদম পুরো লাস্ট, ম্যাডাম লাস্ট। ম্যাডাম কখন খাবার পাবেন? সকাল থেকে না খেয়ে আছেন? খাওয়া দাওয়া করে এসছেন তো? বাবা, প্রচুর এবছর, প্রচুর না আগের বছরের থেকে এবছর। থ্যাংক ইউ আপনাদের সবাইকে যারা এত ভালো রেসপন্স দিয়েছে। আমাদের ইনস্টা আর ফেসবুক ভরে ভরে শুধু লাইভ শেয়ার হয়েছিল, ভিডিও শেয়ার হয়েছিল। থ্যাংক ইউ। এবং এখানে আলো ওয়েলফেয়ার সোসাইটির পল্লবদাকে থ্যাংক ইউ। পল্লবদা আমাকে অনেকবার ফোন করে বলেছে যে তোরা তো যা করলি রে, এমন ভিডিও দিলি, ভাইরাল করে দিয়েছিস, এত মানুষের লাইন পড়ে গেছে, ভালো লাগছে। সবাই আসছেন এখানে, দেখুন সবাই সবাই যাচ্ছে, দেখুন পর 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 যাচ্ছেন সবাই। ওরে বাবা, ও আবার ছোট্ট করে সেজে গুজে এসেছে। কি মাছ পছন্দ তোমার? তেলাপিয়া। রে ভেতরে আছে নাকি কি না, যদি ভেতরে গিয়ে দেখো তেলাপিয়া হয়নি তাহলে কি হবে? অন্য মাছ খাওয়া যাবে তো? কাঁকড়া খাবো তাহলে। ভেরি গুড গুড, এটা ভালো লাগলো শুনে পরে। চলুন। আচ্ছা, শ্রাবণ কুমার গুপ্তা কোথায় হচ্ছে? রবীন্দ্র ভবন এজন। শিখা মন্ডল বলছেন আমরা খাচ্ছি, কেমন লাগছে খাবারের স্বাদ বলুন। ওই ভেতরে বসে বসে খাচ্ছেন আর এখান থেকে লাইভও দেখছেন। থ্যাংক ইউ সো মাচ।
মেন গেট সাদাপল্লী দেখছি, আজকে হলে আজকে, না হলে আগামীকাল। আমরা খেয়ে এলাম। দিদি ভাই পিঙ্কি দাস কেমন লেগেছে খাবারের কোয়ালিটি? অন লাইভ বলতে হবে, একদম সঠিক রিভিউ দিতে হবে কিন্তু। খাবারের স্বাদ কেমন লেগেছে আর কি কি মাছ খাওয়া হয়েছে তার মধ্যে থেকে কোনটা বেশি ভালো লেগেছে সবগুলো বলতে হবে। দারুণ খাবার লাগছে, থ্যাংক ইউ সো মাচ। পছন্দ হচ্ছে তো? মাছে ভাতে বাঙালি উৎসব পুরো জমে গেছে কিন্তু। আমরা সরাসরি, এবং ভেতরে শুধু খাবার নয়, ভেতরে রয়েছে বুটিক এক্সিবিশনস, তার পাশাপাশি ছোট ছোট বাচ্চাদের রাইডসও রয়েছে। তো বাচ্চারা যারা আসবে দাঁড়িয়ে দাঁড়িয়ে বোর হয়ে যাবে, তো তাদেরকে একটুখানি রাইডসে চাপিয়ে দেবেন, তারা ওখানে এনজয় করবে যতক্ষণ ধরে টিকিটের লাইনটা আসছে। ঠিক আছে? আর খাবার খাওয়ার পর এখানে আইসক্রিম খেয়ে নেবেন, এটা অবশ্য নিজস্ব, এটা টিকিটের মধ্যে নয়, টিকিটের বাইরে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে জানাতে থাকুন। সব লাইন দিয়ে দিয়ে প্রচুর মানুষ লাইন দিয়েছে। দু পেতে কতক্ষণ ধরে? আচ্ছা আচ্ছা, আসছে। বেশ বেশ, নিশ্চয়ই দু পাশ দিয়ে লাইন চলছে, দুদিক থেকে লাইন, না হলে সামলানো মুশকিল। বিকেল পর্যন্ত চলে যাবে আজকে এটা। তবে সবাইকে রিকোয়েস্ট, যাদের কাছে টিকিট নেই তারা কিন্তু আসবেন না, টিকিট না কাটা থাকলে আসবেন না একদমই, কারণ এসে রিটার্ন চলে যাবেন, সেটা তো ভালো লাগবে না। আর টিকিট যে দেওয়া হচ্ছে 1 মাস ধরে, সেটা তো আপনাদেরকে আমরা বলেই দিয়েছিলাম। মাছে ভাতে বাঙালি, এই দেখুন ভিড় যাচ্ছে ভেতর পর্যন্ত, আমরা যাচ্ছি। সবাই কমেন্টস করুন। এই শুরু হলো খাবারের গন্ধটা, মানে এইখানে আসার পর মানুষগুলোর যে কতটা অস্বস্তি হবে, কারণ টিকিটের এখনো লাইন আসেনি, আর এদিকে খাবারের গন্ধে মমো করছে চারিদিক। ওয়াও, চলো, এই হচ্ছে একদম টিকিট। এক থেকে এই যে কাউন্টার, চলুন পরপর দেখায়। জোর বিজোর করে কাউন্টার রয়েছে। এইদিকে দেখবেন আপনারা বিজোড় সংখ্যার কাউন্টার গুলো আপনারা পেয়ে যাচ্ছেন, সব বিজোড়ে কাউন্টার, মানে 1-3 করে। এটা অফিস রয়েছে, এখানে ভাত দেওয়া হচ্ছে, এই যে ভাত রয়েছে এখানে, ভাত। আচ্ছা, কাঁকড়া, কাঁকড়াটার জন্য এক্সট্রা কত? কাঁকড়াটার জন্য এক্সট্রা 25 টাকা এক পিস। ওরে বাপরে, উনি ভালো মতো করে দিচ্ছেন। অনলাইন হবে, কারণ এক একজনের 500 টাকা নোট দিচ্ছে, অনলাইন করতে হবে, অনলাইন। আচ্ছা, যাই হোক, একদম বলে দিই যে যারা রয়েছেন এই মুহূর্তে দেখছেন, যদি কেউ কাঁকড়া খাচ্ছেন তাহলে দয়া করে ওনাকে খুচরোটা দেবেন। 25 টাকা করে কাঁকড়া পার পিস। এটা কিন্তু 100 টাকা টিকিটের বাইরে, আমরা আগেও জানিয়েছিলাম, এখনো বলে দিচ্ছি, 100 টাকা টিকিটের বাইরে কাঁকড়া। ঢুকেই ভাতের পরেই কাঁকড়া পাবেন, এটা অপশনাল। যদি নিতে হয় তাহলে এক্সট্রা 25 টাকা দিতে হবে, না নিতে চাইলে ছেড়ে দেবেন 100 টাকা টিকিটের বাইরে। ওকে, নেক্সট চলুন আমরা যাবো 1 নম্বর। এবারে হচ্ছে মাছের পদের কাউন্টার গুলো আমরা পরপর দেখাচ্ছি। কি হলো, সবার কমেন্টস গুলো বন্ধ কেন? এই যাবার অনেকজন, আমরা তো অনেক মাছ নিয়েছি খাওয়ার জন্য। কি কি মাছ? বর্জরাতে এবারে কৈলাসদ্বীপ হয়েছে সরস্বতী পুজোতে। বা কোন জায়গায় দারুণ লাগছে খাবার। হ্যাঁ, পিঙ্কি দাস আসতে করে। হ্যালো, রয়েছে বিশ্বজিৎ মুখার্জি, হাই। আচ্ছা, এটা হচ্ছে এখানে কি আছে? হ্যাঁ, রুই পোস্ত। আচ্ছা, শুরুতে রুই পোস্ত, একদম প্রথমেই রুই পোস্ত। মানুষের মধ্যে পেশেন্স খুব কম, ধৈর্য ধরে খেতে তো হবে। বলুন, ধৈর্য না থাকলে, আমি সবসময় বলি যে যাদের মধ্যে ধৈর্য আছে না, তারাই দয়া করে এই লাইন দিয়ে খাবারগুলোতে আসবেন। অহেতুক এখানে এসে ঝামেলা করাটা একদমই ঠিক নয়, কারণ আপনাকে ধৈর্য ধরতে হবে। আপনি বুঝতে পারছেন, আপনি একাই নিশ্চয়ই টিকিট পাননি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নেওয়া হয়েছে, খাওয়া হয়নি না এখনো? ওইটা আবার কি ভরে নিয়ে যাওয়া হবে নাকি? এই যে, চলুন 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 চলুন, টিকিট প্লেট সব সামলাতে হচ্ছে। টিকিট চলে গেলে কিন্তু আর অন্য কাউন্টার খাবার দেবে না, তো টিকিটটাকে ভালো করে পকেটে ঢুকি ঢুকি রাখতে হবে। ওয়াও, এটা তো মনে হচ্ছে চিংড়ি দিয়ে কিছু। এটা কি রয়েছে? এটা বড়ি দিয়ে কি মাছ? এটা কি মাছ? খয়রা। এই দেখুন, খয়রা রয়েছে। এটা হচ্ছে খয়রা। বিশ্বজিৎ মুখার্জি, হ্যালো হ্যালো হ্যালো। কে কোথা থেকে দেখছেন? লাইভটা একটু শেয়ার করবেন, সাথে থাকুন। কোথা থেকে দেখছেন? ম্যাডাম তো ভাতই নেননি, খাবেন কি দিয়ে? ও মা, ওই দিক থেকে। কোথা থেকে? ভিডিওতে আমি কমেন্ট করেছি। ওকে, আরে পোষপুরিতা ম্যাডামকে সামনে থেকে দেখছি, ওনার নাম ভীষণ পছন্দ ছিল আমার। ইউনিক না, ভাতটা না নিয়ে মাছগুলো নিয়ে চলে যাচ্ছেন। আগে বলছে মাছগুলো সাজিয়ে নিই ভালো মতন, তারপরে ভাতটা না হয় পরে দেখা যাবে। না, শুধু ভাত দরকারই নেই, মাছই খেয়ে নেবো। এটা খয়রা যাচ্ছে, এখানে খয়রা, সব খয়রা নিচ্ছে। আচ্ছা, 8 রকম মাছ নিজেদের পছন্দ মতন আপনারা নিতে পারবেন। 16 রকমের কাউন্টার আছে মাছের, তার মধ্যে থেকে 8 রকম। হ্যাঁ, আমরা দেখি লাইভ করে তারপরে খাবো। যদি খাবার বাঁচিয়ে রাখেন আপনারা, তাহলে একটু আধটু খাবো।
এত ভিড়, এটা কি এটা খুব ভিড়, খুব ভিড় হচ্ছে, কিন্তু তাহলে হ্যাঁ, কিন্তু একটা কথা একটু ধৈর্য নিয়ে সবাইকেই দাঁড়াতে হবে, কারণ ধরুন আপনি একাই তো লাইভ দেখে আসেননি, আরো হাজারো মানুষ এসছেন, তো সবার পরপর যে যখন এসছেন তখন বলাই হয়েছিল 11টা থেকে, অনেকে 10টা থেকে এসে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন, তাহলে অবভিয়াসলি তারা আগে পাবেন। তবে লাইন থেকে কেউই বাইরে খাবার পাচ্ছে না, কারণ টিকিট নেই তো খাবার নেই, এটা হচ্ছে কথা। কেউ কাউকে অ্যাকচুয়াল জায়গাও ছাড়ছে না, সব গায়ে গা লাগিয়ে লেগে হাঁটছে যাতে কেউ মিডিল থেকে ঢুকে না যেতে পারে, তো ঢুকবেও না কারণ টিকিট নেই। চলুন এদিক থেকে যাই। দুর্গাপুর থেকেই দেখছেন বিশ্বজিৎ বিশ্বাস, কি হচ্ছে এখানে? এখানে মৎস্য উৎসব, আলো ওয়েলফেয়ার সোসাইটি থেকে মৎস্য উৎসব, মাছে ভাতে বাঙালি বা শীতকালীন মিলন উৎসব হচ্ছে একদিনের জন্যই আজকে। টিকিট অনেকদিন আগে থেকে দেওয়া হচ্ছিল রবীন্দ্র ভবনে, আমরা বারবার আপনাদেরকে ইনফরমেশন দিয়ে গেছি। তো এবারে যারা মিস করে গেছেন তাদের জন্য নেক্সট ইয়ার, ওই জন্যই বলি যে পেজটা একটু ফলো করে রাখুন, সব আপডেট তো আমরা আগে খুঁটি পুজোর দিন থেকে লাইভ করেছি আমরা পুরো। কেমন আছে উজ্জ্বল? খুব ভালো আছি। শিখা মন্ডল বলছে এখানে অনেক মানুষের ভিড়। ফ্রি না, কার্তিক মন্ডল ফ্রি নয়, 100 টাকার টিকিটে 8 রকমের মাছ উইথ ভাত, তাহলে একদম সস্তা বলা চলে। 8 রকমের মাছ দিয়ে ভাত 100 টাকা টিকিট মূল্যে, একদম ঠিকঠাক। দিদি এটা দুর্গাপুরের কোথায়? রবীন্দ্র ভবন এ জোন, তবে টিকিট থাকলে তবেই আসবেন। আচ্ছা এটা কি মাছ আছে? 7 নম্বর কাউন্টারে এসেছি। এই কি মাছ এটা? মৌরলা। বাহ, মৌরলা মাছের ঝাল। আমরা কিন্তু বিজোড় সংখ্যা দিয়ে দিয়ে যাচ্ছি, ঠিক আছে? এগুলো সব বিজোড়, দেখুন 1, 3, 5, 7, 9, আর জোড় গুলো পাবো ওই দিক থেকে, আর ভাত 2 জায়গা থেকেই দেওয়া হচ্ছে। সব নিয়ে নিন, কিছু বাদ দেবেন না টিকিটে, একদম সব ট্রাই করতে হবে, একদম মাছ ছাড়াই যাবে না এরকম সুযোগ সবাই। আর যত গেটটার ভেতরে ঢুকবেন না, মাছের গন্ধে তো মোমো করছে। বাইরে যারা দাঁড়িয়েছিলেন ওরা আবার বলছে দিদি ভেতরে গেলে শেষ পর্যন্ত পাবো তো, লাইন দিয়ে দাঁড়িয়ে আছি, কি অবস্থা। আর ধীরে ধীরে লাইন এগোচ্ছে, সবাই বলছেন তাড়াহুড়ো করছেন, কিন্তু আপনারাই ভাবুন একটা প্লেটে হাতে ধরে মাছ নিতেও তো সময় লাগবে সবাইকে একটা একটা করে দেওয়ার জন্য। লাইন দেখতেই পাচ্ছেন কত সুষ্ঠুভাবে এগোচ্ছে, তো আপনাদেরকে এই জন্য লাইভ করে দেখা। খেতে কি রকম সবাই তো বলছে খুব ভালো, এবার যারা খেয়েছে তাদের কাছে গিয়ে আমি রিভিউ নিয়ে পাবো যারা খেয়েছে। হ্যাঁ, 100 টাকার টিকিটে 8 রকমের মাছ পাবেন আকাশ মন্ডল, তবে আর টিকিট থাকলে তবেই, কিন্তু টিকিট যদি নেই, কারণ এখন আর টিকিট দেওয়াও হচ্ছে না। কাটাবেরিয়ার থেকে দেখছেন নিত্যানন্দ দাস। কি মাছ আছে এটা বলো না 9 নম্বরে? তো মাছের ঝোল লাগছে, ফুলকপি দিয়ে কি আছে? এটা কি দাদা, কি মাছ? এটা মাছই জানে না। আপনাকে কাঁধে ঝোলানোর ব্যাগ আনতে হতো, এই এক হাতে কি সমস্যা। কি মাছ এটা তো জানতে পারলাম না, যা কেউ জানেই না কি মাছ, কিন্তু দিয়ে যাচ্ছে। তবে কিছু একটা মাছের আইটেম রয়েছে, ফুলকপি দিয়ে ঝোল রয়েছে, যাক ওরা বলতেই পারছেন না কি মাছ ওটা ডিস্ট্রিবিউট করছেন। আসুন, আচ্ছা এই পুরো ক্যাটারিংটা কিন্তু রোজ ক্যাটারার করছে, ঠিক আছে? এই পুরো ক্যাটারিং এর দায়িত্বে রয়েছে রোজ ক্যাটারার। আচ্ছা 11 নম্বর কাউন্টারে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। মাছের নাম বলো? পাবদা। তবে এই তো মাছের নামটা জেনে দাঁড়াবে সবাই। পাবদা দেওয়া হচ্ছে, দেখি একটা তোলো। এই তো ভাইয়ের পাতেই তুলবে এখনই, দেখো। আইসা পমফ্রেট তো, পাবদা কোথায়? কি অবস্থা, ভুলভাল নাম। এই নাম জেনে কাউন্টারে দাঁড়াবে, ভেরি ব্যাড। ভুলভাল নাম বলে, পমফ্রেটকে পাবদা বলছে, তো পমফ্রেটকে কি বলবে? নেক্সট 13 নম্বর কাউন্টার, লোটে মাছ আছে। শুভম মন্ডল এখনো পর্যন্ত দর্শন হয়নি, জানি না ওই সাইড গুলোতে আছে কিনা। এটা কি? কুমড়ো দিয়ে চিংড়ি। একটু তুলে দেখাও চিংড়িটা দেখি একটু। কি গন্ধ উঠছে এখানে বাবা, ওই দেখুন চিংড়ি ভেতর থেকে। সাব্বাস। বর্জরা চ্যাটার্জিপাড়া দুর্গা মন্দিরে হয়েছে। কি বললে তুমি যেন হয়েছে? যা আমি একটা তোমার মেসেজটা দেখলাম, কিন্তু আবার ভুলে গেলাম। কোনো একটা থিম হয়েছে বললে না? মিতা লোহার হ্যালো। ব্যাস, এটা কি? আমুদি মাছ। 15 নম্বর কাউন্টারে আমুদি মাছ রয়েছে। এই যে বাবা, দাদা থালা পুরো ভরে আছে একদম। কখন থেকে লাইন দিয়েছেন? হয়ে গেল 1 ঘন্টার বেশি। এবারে খিদেটা জমাট পেয়েছে, এবারে খিদে একদম দারুণ পেয়ে গেছে নিশ্চয়ই। ব্যাস, এক্সারসাইজ হয়ে গেছে। আরে শাবাশ, এবারে গপ গপ করে খাওয়া হবে শুধু। আমুদি না? ওটাও কি আমুদি? হ্যাঁ, আমুদি মাছটাই রেখেছে এখানে। খুলে দাও একবার দেখে দি। এটা কি? আচ্ছা, এটা আলাদা তরকারি রয়েছে, আমুদি মাছ এখানে। আচ্ছা চল নেক্সট, এবার আমি
চলে গেলাম, বিজোড় সংখ্যাগুলো সব ক্রস করে গেল, এবারে লাইন দিয়ে এদিক দিয়ে পেরোচ্ছি। আচ্ছা, আবারও এই লাইনে রয়েছে ভাত, এখানে ভাত প্রথমবারই আপনাদের ওই 100 টাকার বিনিময়ে একবার দেওয়া হবে, তারপর নেক্সট এই দিক থেকে চলুন, এই দিক থেকে দেখাতে থাকি। জিভে জল এসে গেল, শুভম মন্ডল বলছেন। আচ্ছা, কৈলাস থিম, শুভম মন্ডল বলছেন দিদি আমি গেলে পাবো খেতে, টিকিট যদি আছে এসে লাইনে দাঁড়ান, টিকিট না দিলে কিন্তু লাইন হবে না একদম, ঠিক আছে? আসুন এই দিক থেকে আমরা দেখবো এবার জোড়া সংখ্যার নাম্বারের, আমরা সব দেখতে পাচ্ছি জোড়া, এখানে দেওয়া হচ্ছে ভাত, জোর সংখ্যাতে এখানে এই এটা কি গো রুই, দেখো একটা পিস তুলে দেখাও, আই সাবাস, দারুণ গন্ধ। এই যে নেক্সট 4 নম্বর, এই কি আছে, চিংড়ি টিংড়ি আছে, চিংড়ি আছে, সাবাস। চিংড়ির মাছের লাইনে পুরো লাইন পড়ে গেছে একদম, চিংড়ি 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 চিংড়ি, সাবাস, টাসমা পরে একদম। নেক্সট 6 নম্বর কাউন্টারে এলাম। আপনারা হয়তো ভাববেন যে আগেই তো 7 দেখিয়ে দিয়েছি, আমি আগেই যেটা বললাম যে একদিকে বিজোড় কাউন্টার করা হয়েছে, একদিকে জোড় কাউন্টার করা হয়েছে, এটা গত বছরও ছিল। জিভে জল চলে আসছে। এই বছর আমাদের পেজ দেখেননি কেন? আমরা তো কবে থেকে আমাদের রিলস ভাইরাল হয়ে গেছিল ফেসবুকে আর ইয়েতে, ইনস্টাতে তো ভাইরাল রিলস, লাখে লাখে ভিউ গেছে, এত মানুষ এসে টিকিট কালেক্ট করেছিলেন। আপনারা সব কি করছিলেন? কেন আসেননি আগে থেকে, টিকিটগুলো নেননি? কি অবস্থা, ওই দেখো সব মাটিতে বসে পড়েছে। চেয়ার টেবিলের ব্যবস্থা করা হয়েছে, বাট এত মানুষজন চেয়ার টেবিলে তো হবে না সবার, তো সবাই যারা নিচে বসে যাচ্ছেন, অনেকে বুদ্ধিমানের কাজ করেছে, কার্পেট টাইপের নিয়ে সব চলে এসেছে। না না না, আপনি খান, আমি এমনিও খুব একটা মাছ খাই না, আপনি এনজয় করুন। খাবার কেমন লাগছে আমি জিজ্ঞেস করবো, কিন্তু এসে দাদাকে তো আগে জিজ্ঞেস করবো কেমন হয়েছে, আগে খাক তারপর জিজ্ঞেস করবো আমি। এই তুমি কিছু খেয়েছো মা সরস্বতী? কি খেলে? কিছুই খাইনি। চলুন, আমার এই দিকের মাছই দেখানো হলো না, খুব মুশকিল। এখানে এইখান থেকে কাউন্টার থেকে দেখাবো, এই কাউন্টারটা থেকে দেখাই মাছগুলো, পরপর দেখাও, তুমি বাদ দিয়ে দিচ্ছ তো। এইটা দেখাও, 6 নম্বরে কি আছে? এটা কি মাছ? লোটে নাকি? এটা কি মাছ? এটা কি মাছ? কি মাছ? ট্যাংরা। আমুদি আর ট্যাংরা। এখানে এই যে ট্যাংরা তুলছে দেখো, আলু দিয়ে ট্যাংরা, সাবাস। আলুর ঝোল, এটা দরকার আছে। ফুলকপি, আলু, পটল এগুলো না দিলে না ঠিক জমবে না খাবারটার সাথে। 8 নম্বর কাউন্টারে এই মোটেটা তো মনে হচ্ছে মুড়ি ঘন্ট রয়েছে এখানে, মাছের মুড়ো ঘন্ট। এই তো মুড়ো ঘন্ট দেখতে পাচ্ছি, সাবাস। এই দেখো মুড়ো ঘন্ট। ওই পাশেরটা কি মাছ আছে? হ্যাঁ, মাছ বলতে সত্যি এইটা একটা প্রবলেম, আমিও দেখলাম। সবাই অর্ধেকজন মাছের নামই জানে না যে কোনটা কি মাছ। দেখতেই ভালো লাগে। শুভমন্ডল, কেন খাওয়া যায় না? আমি ঘরে ভালো করেই খাই না মাছ, আর ওখানে যাবো খেতে, সেই আমিও মাছ খাই না, আমারও মাছ একদমই অপছন্দের। খোকন দাস খুব সুন্দর দমন থেকে দেখছেন, দিদি আমি লাইনে দাঁড়িয়ে আছি। আরে সঞ্জিত মুখার্জি দাঁড়িয়ে আছেন, এখনো পেয়েছেন না? পাননি? বাইরে, আমরা তো বাইরে থেকে এলাম, তোমাকে লোকেশন পাঠিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপে। আচ্ছা, এটা কি মাছ বললেন না তো? সবুজ সবুজ, এটা কি মাছ? এই রে, মাছগুলোর নাম জেনে বলতে হবে তো। দাঁড়িয়ে আছেন কাউন্টারে, এটা খয়রা, সর্ষে খয়রা, আর মুড়ো ঘন্ট। এটা শুটকি, লোটে শুটকি। কে জানে একটু আগে আমাকে লোটে মাছের কথা জিজ্ঞাসাও করছিল। এই যে লোটে শুটকি হয়েছে, 10 নম্বর কাউন্টারে আছে। আচ্ছা, 12 নম্বর কাউন্টারে কি আছে? এটা কি মাছ? পমফ্রেট, পমফ্রেট। আমি একদম মাছ পছন্দ করি না, তো আমি ওই জন্য বলি না কেন। সবাই বলে যে আমি তাহলে বোধহয় বাঙালি নই, কারণ বাঙালি মানে মাছ পছন্দ করে, আর আমি মানুষ মনে আমার মাছ খাইও না, আমার মাছ একদম ভালো লাগে না। কোন একটা মাছ, আজ থেকে নতুন একটা মাছ জানলাম। এই থালাটা তোলো। এই তো সব মাছ চাপিয়ে নিয়েছেন উনি। না, দুর্গাপুর টাইমস। এরকম আমরা কোনোদিন দেখিনি। আচ্ছা, কোথায় বাড়ি? কোথায় আপনার? আমার নতুন পল্লীতে বাড়ি। আচ্ছা, এই প্রথম দেখলাম। গত বছর আসেননি? না, এই প্রথম এসেছি আমাদের পল্লব নাগের দৌলতে। ঠিক আছে, খুব ভালো লাগছে। ভালো লাগছে, এরকম একটা আনন্দ ছোটবেলাকার মতন। চেয়ে চেয়ে খাওয়া, চেয়ে চেয়ে খাওয়া, চেয়ে খেতে কোনো লজ্জা নেই। এই যে সবাই দাঁড়িয়ে আছে এই দিক থেকে। এটা ছোট ছোট কি মাছ? 16 নম্বরে? না না, আমুদি হবে না।
এটা কি মাছ? এই তো এটাই 16 নম্বর। এটা কি মাছ আছে? মাছ বুঝতেই পারছে না মাছ কি আছে। আর এইটা হচ্ছে ভাতের কাউন্টার। আর একটা প্রথমবার যখন ভাত নেবেন তখন সেটা 100 টাকা টিকিটে আপনারা পেয়ে যাচ্ছেন। ওয়ান টাইম যে ভাতটা দিচ্ছে, তারপর নেক্সট 10 টাকা করে লাগবে। ঠিক আছে, এখানে আর্টের এক্সিবিশনসও হয়েছে, নানা ধরনের আর্টসের প্রদর্শনী। আর এই যে জায়গাটা, এখানে প্রতিদিনই সাংস্কৃতিক অনুষ্ঠান, সেই 30 তারিখ থেকে চলছে। 30 এবং 31 পাপড় মেলা হয়েছিল, আর আজকে মৎস্য উৎসব। তো প্রতিদিনই কোনো না কোনো অনুষ্ঠান রয়েছে এবং আজই লাস্ট। ঠিক আছে, একটু আগে গান হচ্ছিল। আর এই দিকগুলো না সব বুটিকের কাউন্টার বসেছে, নানা ধরনের বুটিক বসেছে। এদিক থেকেও সব খাওয়া দাওয়া করছে। দাদু তুমিও এসেছো? শুভম মন্ডল, আচ্ছা ওনাকে বলছেন দাদু তুমিও এসেছো। হ্যাঁ, তো খাবেন না? সবাই খাবে, সবাই খেতে পছন্দ করে। এইটা খয়রা মাছ গ্রিনটা শুভম মন্ডল বলছে। হ্যাঁ, তাই তো বলছিল ওরাও। আমার পাগলামি লাগছে সবাইকে দেখে, সবাই এত মাছ প্রেমী। হ্যাঁ, সবাই এত মাছ প্রেমী। দেখো সবাই খাচ্ছে কত কত মাছ। সবাই দেখি কারোর টেবিলে কেউ খাচ্ছে রানিং, এই সময় কাউকে একটু জিজ্ঞেস করতে হয়। বিশ্বনাথ পাড়িয়া পাশে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে রাজীব ঘোষ। এই যে সবাই এখানে কবজি ডুবি খাচ্ছে দেখছি। বাবা, ওখানে সব একদম মাখামাখি। খাওয়া দাওয়া হচ্ছে? মাছের স্বাদ কেমন? ভালো লেগেছে? তুমি কিছু খেলে? এরে ওর মনে হচ্ছে ঘুম পেয়ে গেছে রে, ওকে জোর করে খাওয়াতে চলে এসছে। ভালো লাগছে মাছ? ভালো লাগছে? কতটা? অনেকটা। হাউ সুইট, ওর ঘুম চলে এসেছিল মনে হয়। আচ্ছা, এই দিক থেকে একটুখানি ওই দেখো থালা পুরো পরিষ্কার করে দিয়েছে খেয়ে। খাবারের স্বাদ তার মানে ভীষণ সুন্দর। ওরা তো থালা পুরো সাফ। কেমন লাগছে খাবার? টেস্ট কেমন হয়েছে? কোনটা বেশি ভালো লাগলো? আমরা অধীরা করে অপেক্ষা করে ট্যাংরা আছে। বাবা, সবই বলে দিল একসাথে, কোনো বাদ দিল না একটা বার। শুটকি আছে। তুলে দিচ্ছেন, খুব মজা। তোমার ভালো লেগেছে? রবিদা কোথায়? ঝাল লাগছে? রবিদা আসো। এই রে, ঝাল লেগে গেছে। জল খাও। শাহরুখটা দেখলেই ভাত খাওয়া যাবে। ভালো লাগছে? মাছের তরকারি যদি দারুণ লাগছে। এটা দেখলেই ভাত খাওয়া যাবে। আরো চেয়ার টেবিল দিলে ভালো হতো, কিন্তু আরো চেয়ার টেবিল দিলে প্রবলেম কি হতো যে একদম লাইনের কাজ পর্যন্ত চেয়ার চলে যেত, তাহলে আর কেউ দাঁড়াতে পারবে না। এই দিকটাতে হ্যাঁ একটু ফাঁকা রেখেছে, স্পেসিয়াস। এই ইয়ার এবার হয়তো নেক্সট ইয়ার, গত বছর এর থেকেও কম চেয়ার ছিল। হ্যাঁ, এই বছর আরো দেখবেন এটা যা দেখা হলো, এবারে নেক্সট ইয়ার আরো হ্যাঁ অনেক আরো বড় করবে। ওইটা বহুরূপী। ওরে ট্যাং 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 জামাই এসেছে, ফ্যান খাবারের ডাবাটা ভেঙে ফেলেছে। পান খেয়েছি, বীজ করেছি, দাঁত করেছি ছল্লা। আমার মতো নাম রেখেছি মুড়ি ভাজার খোল্লা। হ্যাঁ, ফুল ধোকা ধোকা কানে গুজেছি। আর বর্ধমানের ডাল দাইনে লুচি ভেজেছি। নামুনে খাবে তো খাও, না খাবে তো যাও। আর সাপের গলায় কঞ্চি মালা, ব্যাঙের গলায় বাসি। ফুমফুকাতে ঘর করেছে যা পোকায় আকাশি। খেচাক দম বাবা, মজা মারলে ভোগে দম। এক পাই চাইলে ন পাই গম, খাইয়ে দিয়ে মারছে ঘুম। আর আমাদের একটা পাক ছিল, কুকু করিয়ে ডাকছিল। আর সেই পাকটা কি হলো? পান্না চাপার বম হইলো। হ্যাঁ, ভুম ভুম লেচু বাগানে আমার দিদির বিয়ে হবে পাকা ডালানে। কাক কালো, কোকিল কালো, কালো মাথার চুল। কাক কালো, কোকিল কালো, কালো মাথার চুল। আর আমাদের এই বাঙালি মৎস্য উৎসবে আসতে করবে না কেউ ভুল। হ্যাঁ, তাকাইছে বেগুনের ঝাল খেয়ে তাকাইছে। তাই হদদির মা, গদগদির মা, টনটনির মা, পনপনির মা। হ্যাঁ, খেচাক দম। ওরে মজা মারলে ভোগে দম, ছেঁড়া কেতাই মারে ঘুম। তাই আমাদের একটা পাক ছিল, কুকু করিয়ে ডাকছিল। আর সেই পাকটা কি হলো? পান্না চাপার বম হলো। ওরে হাটু কুটু খেলতে গেলাম, কুড়িয়ে পেলাম সিকি। সিকির ভেতর লেখা আছে দুটো দাদু টিকি। হদদির মা, গদগদির মা, টনটনির মা, পনপনির মা। আর 1 2 3 আর কিরণ মালা দিন। আর কিরণ মালা সব জানে, পাড়া ছেলেরা বিড়ি টানে। আর 1 2 3 আর কিরণ মালা দিন। আর কিরণ মালা কতটি? আজকালকার ছেলে মেয়ে বাবা পড়াশোনা বাদ দিয়ে ফোনে করে টিকটকি। হ্যাঁ, খেচাক দম বাবা, মজা মারলে ভোগে দো। আর রাখবে ছেলে না পাই গো, খাইয়ে দেয় মারছে গো। হ্যাঁ, তাকাইছে। আর চাকরি কিনা। ওরে 1 পয়সার পুলি কিনিব। স্বামীর ভাত খাবো না, কবিলাতে যাবো। তাই খানা খাবো, শান্তি থাকবো, লিব ঠাকুরের নাম। আর বর্ধমানের মোটর গলায় দাঁতে ভাঙে না।
ওই নামুনে সবার যেমন বেচুন ছাড়ে না। আর খেচাক দো আর জামাই এলো কামাই করিয়ে খেতে দেবো কি? টিনে আছে গরম মুড়ি, বয়মা আছে ঘি, মারো মুড়ি তেল দিয়ে, কাঁচা লঙ্কা বাদ দিয়ে। হ্যাঁ খেচাক দো গরম মুড়ি আলু তো খেয়ে দেয় মারো গো। আরে হঠাৎ মা গদগদি মা টুনটুনি মা, আর হরি গাছে জল দিয়ে কি হবে মা? হরি গাছে জল দিয়ে কি হবে? আর লঙ্কা গাছে জল দিলে বছর করে মুড়ি খাওয়া হবে। বিড়ি খাইয়ে ফেলে না পোঙা তাদের বাড়ি তালবো না। আর হ্যাঁ বিড়ি খাইয়ে ফেলে না পোঙা তাদের বাড়ি তালবো না। আর হাতে পাইয়ে কুনি তাদের বাড়ি হয় শুনি। মাছ খাইয়ে ফেলে না কাটা তাদের বাড়ি নাঙ্গল হাটা। আর মাংস খাইয়ে ফেলে না হার তাদের বাড়ি কিন্না হার। ওরে বাসে চেপে দেয় না ভাড়া তাদের বাড়ি বসা ভাড়া। খাই দায় মারে ঘুম তাদের বাড়ি বীর ঘুম। খাই দায় বাজায় ঢোল তাদের বাড়ি আসানসোল। ওরে পায়ে জুতো মুখে পান তাদের বাড়ি বর্ধমান। আর সব কথায় চলে মাথা তাদের বাড়ি কলকাতা। যার মুখে বড় ভাত তাদের বাড়ি মুর্শিদাবাদ। ওরে যার মাথায় আছে ডাল তাদের বাড়ি ঝাপটা ঢাল। খেসার গম তিনতলাতে খেললে গিয়ে চারতলাতে মারবো ঘুম। তাকাইছে বেশি তাকাই না, ধরে বিধি দেবো কেটে মরে যাবে। দয়াল বাবা পেট ভরে চাউমিন খাওয়া। হ্যাঁ, এবার আমাদের উত্তম কুমার মন্ডল আছেন আমাদের গুরুদেব, যে আমাদের হেড, উনি কিছু বলবেন। হঠাৎ বাবু সে আজ হঠাৎ বাবু এসছেন, কিছু বলবেন। নমস্কার, খুব সুন্দর লাগছে এখানে এসে। আমাদের পল্লববাবু যিনি আয়োজন করেছেন তাকে আমার ধন্যবাদ। তার দীর্ঘায়ু আমি কামনা করি, সে যেন প্রত্যেক বছর এর থেকে বড় বড় অনুষ্ঠান করতে পারেন। খুব ভালো লাগে সকলে আপনারা এসেছেন। যাক, সকলকে আমার ভক্তিপূর্ণ প্রণাম। আমার জ্ঞানীজন যারা আছেন, গুরুজন যারা আছেন, তাদেরকে আমার ভক্তিপূর্ণ প্রণাম। আমরা বহুরূপী বিষয়পুর গ্রাম থেকে এসেছি, বীরভূমের লাভপুর থানা। একটা বহুরূপীর বই পেয়েছে সেই গ্রাম থেকেই। আমার পাশের বাড়ি ননীচিরা দাস, উনি আমার ভাই হয়, আমাদেরই ছাত্র। যাক, খুব ভালো, সকলে আনন্দ উপভোগ করছেন। সেই বিষয়পুর গ্রাম থেকে আমরা এসেছি। এই বহুরূপী বাবা বহু রকমের রূপ দেখাতে হবে। সেই বহুরূপী আমার শ্রীকৃষ্ণ গোবিন্দ দেখেছিলেন অর্জুনকে, বহু রকমের রূপ, বহুরূপী। কিরকম লাগলো সবার অবশ্যই কিন্তু আমাদেরকে জানাবেন। আর সেটা তো একটু আগে ছিলাম জয়ন্ত মণ্ডল। আচ্ছা, মাছ ইজ নট ইম্পর্টেন্ট, বহুরূপী দাদা এর মধ্যে অনেক ভুল হবে, গানটা কি দারুণ লাগে না? মটর কলাই গোল গোল দাঁতে ভাঙে না, এখন সব বাচ্চা থেকে বড় সবার একদম হঠাৎ পাবো লুকটাও অসম লাগছে আজকে। হঠাৎ পাবো, আমি আসবো মনে করি, আসতে পারি না। আর মানুষের মটর কলাই গোল গোল দাঁতে ভাঙে না। আর ওই পাড়ার শাশুড়িরা বউ মাছের একদম ফেমাস গান, আমরা সবসময় এটা দেখেছি। তারপরে তো কৌশানী মুখার্জির ডান্সও আমরা এর মধ্যে দেখে নিয়েছি। দুর্দান্ত বহুরূপীর এত সুন্দর গান, মানে গানটা না সবার মুখে মুখে দেখবেন, বাচ্চারাও ছোট ছোট বাচ্চারাও গাইছে, বড়রাও গাইছে, সবাই এনজয়। এই যে সময়টাতে সবাই খাওয়া নিয়ে এত মেতেছিল, কিন্তু যখনই বহুরূপী দাদার গান স্টার্ট হয়ে গেল সবাই একদম চুপ, কোনো মিউজিক নেই, কোনো কিছু নেই, জাস্ট মুখের মধ্যেই করা, আর সবাই এনজয় করছে। থ্যাংক ইউ আলো ওয়েলফেয়ার সোসাইটিকে আমাদের দুর্গাপুরের বুকে এত সুন্দর মৎস্য উৎসব করে দেওয়ার জন্য। মাছে ভাতে বাঙালি, বাঙালির নামের পাশেই কিন্তু মাছটা একদম ট্যাগ হিসেবে ঝুলে যায়। আরে বিহারিরা তো এমনিতেই বলে না, আরে বাঙালি মছলি খাতে হো কিয়া মছলি। মানে এখন এমন হয়েছে যে বাংলা ছেড়ে সব জাতিরাই রয়েছে, আমরা দেখছি কিন্তু মাছ খেয়ে নিচ্ছে। আমরা আগে ভাবতাম যে বাঙালিদের মাছ বেশি প্রিয়, কিন্তু আমরা তো এখন দেখি অবাঙালিরাও প্রচুর মাছ খাচ্ছে, মানে বাংলায় এসে মাছের প্রেমে পড়ে যাচ্ছে। দুর্দান্ত, সেখানে আপনারা এত এত মাছ খেতে পারছেন 100 টাকা টিকিটের বিনিমূল্যে। আমরা তো চাইবো আলো ওয়েলফেয়ার সোসাইটি এর নেক্সট ইয়ার আরো বড় করে করুক। গত বছর অনেকেই জানতেই পারেননি, অনেক ছোট ভাবে হয়েছিল, অনেক মাছ বেড়ে গিয়েছিল। লাস্টে অ্যানাউন্স করে দেওয়া হয়েছিল যে পারবে আমার সোনা কাতলা মাছের পোনা, ওরে আমার হাবা তালপুকুরিয়ার গাবা, 14 ফুয়া জমির মাঝে ইয়াদ করে চৌফন্দি,
পাঁচ পিড়িতে দাও নাই আমায় জীবে করেছ বন্দি ভূতের মুখে রাম নামের লিপু দিলে ছয়টা কোন দোষে মা বাদশা দেখো করা বলা চলা ক্ষিতি অপেজ মরুদ বোমা আদি নক্ষতারা জঙ্গম পর্বত তবে আমার বিরচিতা ছয়টা এন্দুরি নয়টা ছুঁচো দিবারাত্রি জ্বালাই তাদের জ্বালাই ঘুম হয় না আমার ক্যাচকাচানির জ্বালাই খাসি খাই না পাটা খাই না খাই মুরগির ছানা হাঁসের ডিম খেতে আবার গুরুদেবের মানা বাবের বন্ধু জল টিপে দাও কলকাতা যাব কলকাতা জল চললো মল দক্ষিণে যাব হ্যাঁ 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 রথের মেলাতে বন্ধুর সঙ্গে দেখা হবে মিলন মেলাতে খেঁচাকদম আরে গরম মুড়ি আলুর দম ভিজে ভাত খেয়ে মারো ঘুম খাবে যদি গরম ভাত চাই তোমার গান হাত তাকাইছে ময়দামুখীরা ব্যাপ ব্যাপ করে তাকাইছে বেশি তাকাস না বিয়ে দিয়ে দেবো কেন্দ্রে মরে যাবি কালি ওই আরে আমাদের কাছে এরকম একটি সংগঠন চালায় জলপাইগুড়ি থেকে দিদি এসছেন আমাদের এই টিভি চ্যানেল থেকে জি24 ঘন্টা কালকে পরশুদিন লাইভ করছি 30 তারিখ পাপড়ের মেলাতে আমি এক দিদি আমাদের দিদি যিনি গান গিয়ে সবাইকে শোনাচ্ছেন দিদিকে বলবো তাকে একটি ব্যাচ পরিয়ে সম্মানিত করার জন্য লাইভ দেখতে পেলাম আমি তো মোবাইলে দেখেছি বেশি ও আচ্ছা শ্যামলী দত্ত পারমাণিক এবং মৌমিতা তালুকদারকে সম্মানিত করছেন তিনি জলপাইগুড়ি থেকে এসেছেন নর্থ বেঙ্গল জলপাইগুড়ি থেকে এসেছেন এবার আমি আমাদের দুর্গাপুর পশ্চিমের বিধায়ক প্রাক্তন আমাদের দাদা এবং আমাদের সমাজসেবী রাজীব ঘোষ রবীন সিনহা জিজ্ঞেস করছেন এটা কোথায় হচ্ছে এটা হচ্ছে আমাদের দিদিকে রবীন্দ্র ভবন এজনে আজকে শীতকালীন মিলন উৎসব মাছে ভাতে বাঙালি মানে মৎস্য উৎসব বলা চলে যেটা অনেক দিন ধরে আপনারা জানেন যে দুর্গাপুরে রবীন্দ্র ভবনে হতে চলেছে আলো ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ সবাই মিলে জলপাইগুড়ি থেকে এসেছে মালদা থেকে এসেছে মাছ খেতে এখন না বলা তো 11টা থেকে 2টো বাট 2টো কি আর হয় বিকেল হয়েই যাবে অলরেডি কারণ এখনই 2:30 বেজে গেছে আর বাইরেও প্রচুর মানুষের লাইন তবে টিকিট দিয়েই আসতে হবে টিকিট অনেকদিন ধরেই সেল হচ্ছে এখানে সবাই মিলে বলুন অনেকেই টিকিট কালেক্ট করছে মাছে ভাতে বাঙালি মাছে ভাতে বাঙালি বাঙাল থাকবে এদেশও থাকবে ইস্ট বেঙ্গল থাকবে মোহনবাগান থাকবে শুটকি থাকবে চিংড়ি থাকবে কি খুশি সবাই তো বাঙালি বাঁচবে জয় বাংলা জয় বাঙালি চলুন লাইভটা এখানে শেষ করে দিচ্ছি আশা করছি আপনাদের ভীষণ ভালো লেগেছে আর এবছর যারা মিস করে গেছেন কোনো কারণবশত আগামী বছর অবশ্যই আসবেন মৎস্য উৎসবে আবারও এই সময়তেই হয়তো হবে আমরা আগাম আপনাদের জানিয়ে দেবো তার জন্য কিছু করতে হবে না শুধু আমাদের ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম গুলোকে একটু ফলো করে রাখবেন ওখানেই আমরা পুরো আপডেট আপনাদেরকে দিতে থাকি যারা মিস করে গেছেন তারা আমাদেরকে ফলো করেননি তাই হয়তো মিস করে গেছেন একটু ফলো করে রাখবেন দুর্গাপুরে এবারেও তো আরো অনেক উৎসব আসতে চলেছে সবকিছুর আপডেট আপনাদেরকে দিতে থাকবো যাতে কোনো কিছু মিস না হয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এনজয় করতে থাকুন আর আমাদের পেজটা দেখতে থাকুন টাটা।